ওরা আজ দাঙ্গা অলরেডি লাগিয়ে দিয়েছে। আপনি কি মনে করছেন ওটা তার কাটার ওপারে থাকবে? বাতাস এই দেশে আসলো বলে এজন্য গোবিন্দ পরামানিক অলরেডি কাল পরশুদিন জানিয়েছে, হে পৃথিবীর হিন্দুরা, এ মাতাল লোকটাকে থামান। কারণ ও যা করছে এটা বিবেক বহির্ভূত কাজ। আমি আমার জায়গায় থাকবো, আমার সম্পদ নিয়ে, আমার জীবন ইজ্জত আবরু নিয়ে আমি না, ও সব এখন দখল করার চেষ্টায় আছে। আমাদের বাপ দাদা মুসলমান যারা, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা ওয়াকফ করে দিয়েছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগার জন্য। অথচ এখন অবৈধ একটা আইন পাশ করে সব দখল করে দিচ্ছে। দ্বিতীয় নম্বরে আমাদের পাশের প্রতিবেশী নামে কলঙ্ক। সবাই খারাপ না, এখানে কিছু উগ্রপন্থী এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মোড়লদের কাছে জঙ্গি হিসাবে দেখাতে চেয়েছে, এখন তাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় জঙ্গি ইন্ডিয়া। এদের উগ্রপন্থী যারা, তারা মোদী যেহেতু উগ্রপন্থী, এজন্য নামও এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2 নম্বরে। আপনি এখন ইন্টারনেট সার্চ দেন, 6 জন মানুষের নাম পাবেন, দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদী, 3 নম্বরে আমাদের যেটা পালিয়েছে, ওইটার নাম আমি বলি না, ওটার নাম বললে আমার কেমন লাগে। বলেন এই মানুষগুলো কি শুধু আমরা খারাপ বলছি? তাম দুনিয়া যত সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টি ওদের ঘৃণা করে, দেখতেই পারে। ওরা আজ দাঙ্গা অলরেডি লাগিয়ে দিয়েছে। আপনি কি মনে করছেন ওটা তার কাটার ওপারে থাকবে? বাতাস এই দেশে আসলো বলে এজন্য গোবিন্দ পরামানিক অলরেডি কাল পরশুদিন জানিয়েছে, হে পৃথিবীর হিন্দুরা, এ মাতাল লোকটাকে থামান। কারণ ও যা করছে এটা বিবেক বহির্ভূত কাজ। আমি আমার জায়গায় থাকবো, আমার সম্পদ নিয়ে, আমার জীবন ইজ্জত আবরু নিয়ে আমি না, ও সব এখন দখল করার চেষ্টায় আছে। আমাদের বাপ দাদা মুসলমান যারা, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা ওয়াকফ করে দিয়েছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগার জন্য। অথচ এখন অবৈধ একটা আইন পাশ করে সব দখল করে দিচ্ছে। আর এমন শয়তানের শয়তান, খালি মাটির নিচে মন্দির পায়। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর ও কি পায়? খালি মন্দির পায়। তাহলে যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে মন্দির পায়। যদি বাংলাদেশে আমরা আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, এটা ভেঙে ফেলা হবে, মানবেন? আর আমরা পারবো না, কারণ আমাদের এই ধর্মে এরকম বাড়াবাড়ি, জোর জবরদস্তি, এ দাঙ্গা এগুলো আছে। ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, যার ধর্ম সে পালন করবে। এই দেশে তো এই জন্য পৃথিবীতে আমাদের দেশটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এই 54 বছরে আমরা আরো উপরে থাকতাম যদি প্রতিবেশী না থাকতো। এই শয়তানটা আমাদের উঠতেই দেয়, খালি মিথ্যা ছড়িয়েছে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তাম দুনিয়ার 257টা দেশ নিয়ে, যে পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। ওরা আল্লাহর একটা একটা করে ঘর সব ভেঙে ফেললো। কতগুলো ঘর ভেঙেছে দেখেছি, আজকে একটা ঘর ভেঙেছে। আমার মনে হয় আমার নিজের ঘর ভাঙলেও আমাদের মুসলমানের কাছে এত কষ্ট লাগতো না, আল্লাহর ঘর ভাঙলে আমাদের যত কষ্ট লাগছে। এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করছে। এই জন্য কোরআনের কথা ছিল, যারা বিবেক বহির্ভূত কাজ করবে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে? এই জন্য আপনারা ওকে থামান, নয়তো টোকরা টোকরা হতে কিন্তু দেরি হবে না। এই কথা বলে না কেন? এই 2টা দেশের কথা বলার পরে আমি একটা কথা বলতে চাই, যেহেতু সামনে এসেছে এই জন্য বলছি। বাংলাদেশে কালকের দিন পর একটা রায় আছে, 2টা বিষয়ের রায় একদিনই হতে পারে। নিবন্ধন এবং একটা মাসলুম মানুষ, জনাবে মাজহারুল ইসলাম। আমার মনে হয় যারা দায়িত্বে আছেন বিবেক বহির্ভূত কোনো কাজ করবেন না। যদি বিবেকের বাইরে যে কোনো কাজ করেন, রাগে হোক আর কারো ইশারায় হোক, ভুল সিদ্ধান্ত কিন্তু আল্লাহ চাপিয়ে দেবে, তখন আর সামাল দিতে পারবেন না। কারণ এই দেশের মানুষ অলরেডি তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বারবার এই তারিখ পেছাতে পেছাতে। আর মামলার তারিখ পেছালে যে কেমন লাগে, আমি তো এই 3 বছরে টের পেয়েছি। আমার মামলাটা কমপক্ষে 30 বার
সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উঠেছে। যেদিন ওঠে মনে করলাম যাক আজকে বের হতে পারবো। বিকাল বেলা সংবাদ আসে না, হয়নি, আবার 1-1.5 মাস পেছিয়ে। এই সময় যে কি কষ্ট লাগে, যারা জেলে থাকে তারা ছাড়া এ ওয়াজ করে বোঝানো হবে। মাত্র কয়েকবার ভোলার এই লোকটাকে বারবার ধরাচ্ছে, এমনকি 6 তারিখে ডেট দিয়ে এখন আবার ফের 8 তারিখে। আমার মনে হচ্ছে এরা যদি বিবেক বহির্ভূত কাজ এবার করে না, এবার সামাল এরা দিতে পারবে না। আমার কথা আমি সবাইকে জানাচ্ছি, আগামী 8 তারিখে, কালকের দিন পর, আমরা চাই এই মাজলুম মানুষটাকে নিঃশর্ত ভাবে খালাস করে দেওয়া হবে। এই মাজলুম মানুষটা বেকার 13 বছর জেলে আছে। যে সমস্ত সাক্ষী, এগুলো পৃথিবীর অষ্টম আশ্চর্য বিষয়। 6.5 কিলোমিটার দূর থেকে নাকি সাক্ষী দিচ্ছে, 3 কিলোমিটার, কেউ 2.5 কিলোমিটার। ওর চোখে কি স্বপ্নের চোখ লাগানো ছিল, তাও তো সম্ভব না। এই জন্যে বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না। বিবেক বহির্ভূত কোনো কাজ যেন এদেশে আর না হয়। আমি 318 পৃষ্ঠা পড়লাম এই 3 দিনে। এটা নারী কমিশন যেটা জমা দিয়েছে, এর ভেতরে প্রায় কোরআনের 13টা আয়াতের ওরা ভুল ধরেছে। আরে 13টা আয়াত কেন, 13টা অক্ষরও তো বাদ দেওয়া কোরআন থেকে সম্ভব না। এই কথা বলে না কেন? 26টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছিল, ভারতে কেস করেছিল যে এগুলো বাতিল করা লাগবে। আর এরা অলরেডি 13টা আয়াতে হাত দিয়েছে। এদের পেছনে কোনো রাঘব বোয়াল আছে, অথবা এরা মানসিক বিকারগ্রস্ত, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে ফেলেছে। মেয়াদওয়ালা গাঁজা খেলেও তো মানুষ, আমি তো দেখি লালনের মাজারে পুলিশে পাহারা দেয়, মেয়াদওয়ালা গাঁজা খাইতে, এই জন্য ওরা চুপচাপ থাকে। আর এরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই জন্য এমন এমন কথা দিয়েছে। এবারে পড়ার পরে আমার আশ্চর্য লাগছে, এরা কি বাইরে থাকার মতো সুস্থ মানুষ? এদের তো পাবনায় পাঠাতে দরকার।